নমস্কার, সবাইকে স্বাগত জানাই ক্রিপ্টোটেট বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আলোচনা করব ক্রিপ্টো মার্কেটের আপডেট সম্পর্কে। বিটকয়েন উপরে যাবে না ডাউন যাবে এবং বিটকয়েনের মধ্যে কি হচ্ছে এবং বিটকয়েন ডমিনেন্স ডাউন যাচ্ছে, এটা আপনারা থাম্বনেলে দেখলেই বুঝতে পারবেন। এবার পালা অল্ট কয়েনের, মানে বিটকয়েন ডমিনেন্স যখন ডাউন যাবে তখন কিন্তু অল্ট কয়েনের পালা স্টার্ট হবে। তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করা যাক, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও, প্রাইস প্রেডিকশন ভিডিও এবং অনেক ইনফরমেশন ভিডিও পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি চলে আসি কয়েন মার্কেট ক্যাপে, দেখুন বিটকয়েন কিন্তু যখন ভিডিওটা রেকর্ড করছি $1,17,000 কিন্তু বিটকয়েন ক্রস করে গেছে। $1,17,310 চলছে। এবং টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ দেখুন 3.94 ট্রিলিয়ন, প্রায় $4 ট্রিলিয়ন কাছাকাছি। এবং অল্ট কয়েন ইন্ডেক্স 100-র মধ্যে 40%, 100-র মধ্যে 40 হয়ে গেছে। এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 58, যেটা কিন্তু মার্কেট ভালো পরিমাণে একটা পাম্পের মানে সিগন্যাল দিচ্ছে, মানে মানুষ এখন কিন্তু বাই জোনে মানে বাই করছে। এবার সব থেকে যেটা গুড নিউজ হলো সেটা হলো ইথিরিয়াম $3,400 থেকে $4,218 চলছে, যেটা সব থেকে গুড নিউজ। এবং গত 7 দিনে ইথেরিয়ামের মধ্যে আমরা পাম্প দেখেছি 21%। এবং প্রত্যেকটা অল্ট কয়েন, মানে আপনারা দেখবেন যখন ইথেরিয়াম পাম্প করে, বিটকয়েন যখন স্টেবল, দেখুন গত 7 দিনে কিন্তু 3% পাম্প করেছে, এবং 24 ঘন্টায় 0.51% এবং 1 ঘন্টায় 0.32%। এবার আপনারা যখন দেখবেন ইথেরিয়াম যখন পাম্প করে, মানে ইথেরিয়াম ETH যখন পাম্প করে, তখন কিন্তু প্রত্যেকটা অল্ট কয়েন ইথেরিয়ামের ওপর নির্ভর করে কিন্তু পাম্প করে, মানে প্রত্যেকটা অল্ট কয়েন। আপনারা যদি দেখেন ইথেরিয়াম যখন 20% পাম্প করেছে 7 দিনে, XRP পাম্প করেছে দেখুন গত 7 দিনে 12%, এবং BNB 12%, 10%। এছাড়াও ডগি কয়েন দেখুন, ডগি কয়েন দিয়ে যে ভিডিওটা রিসেন্ট বানিয়েছিলাম সেটাও কিন্তু আপনারা যদি দেখেন তো সেটাও 5-6% পাম্প হয়ে গিয়েছে। সেটাও গত 7 দিনে 20% প্রায় পাম্প। এছাড়াও মানে প্রত্যেকটা অল্ট কয়েন দেখুন, প্রত্যেকটা অল্ট কয়েন দেখুন 10% থেকে শুরু করে 20, 30%, 40% করে পাম্প করেছে। এবং সব থেকে বেশি পাম্প করেছে যেগুলো হলো মিম কয়েন। মিম কয়েনের মধ্যে যারা আপনারা ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু অনেক বেশি পরিমাণে রিটার্ন পাবেন। এবার দেখুন ইথেরিয়াম কিন্তু যখন পাম্প করেছে প্রত্যেকটা অল্ট কয়েন পাম্প করবে, এটা কিন্তু স্বাভাবিক। এবার আপনারা যদি দেখেন, প্রথমত আমি চলে আসি বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের আপডেট নিয়ে ক্রিপ্টো মার্কেটে আপনাদের কোনো নিউজ, বড় নিউজ মানে ছোট নিউজ কোনো ফলো করতে হবে না, জাস্ট আপনারা চার্ট দেখবেন। আর যদি কোনো বড় নিউজ আসে তো তাহলে আপনারা টুইটারে ফলো করবেন। অবশ্যই আমাকে টুইটারে যারা ফলো করবেন তারা অনেক নিউজই পেয়ে যাবেন, মানে ছোট বড় সমস্ত নিউজই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেগুলো বেশি ইম্পর্টেন্ট থাকবে। তো আশা করি আপনাদের এত নিউজের ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র চার্টে আপনারা যদি দেখেন বিটকয়েনের কয়েন ট্রেডিং ভিউতে যদি আমি চলে এসেছি। ট্রেডিং ভিউর মধ্যে আপনারা যদি দেখেন গত মানে বিটকয়েন যখন আমি আগের ক্রিপ্টো মার্কেটের ভিডিওটা আলোচনা করেছিলাম, তখন কিন্তু বিটকয়েন অনেক ডাউনে চলে গেছিল, যে এখান থেকে যদি ডাউনে চলে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে আসবে। কিন্তু এমনটা না হয়ে সেম একটা দেখুন এই যে রেঞ্জটা তৈরি করেছে না, অল টাইম হাই কত লাগিয়েছিল, অল টাইম হাই বিটকয়েন লাগিয়েছিল 1,21,000, ওই $22,000 কাছাকাছি। সেখান থেকে কিন্তু এরকম একটা রেঞ্জ, মানে একটা ডাউন, প্রায় ডাউন রেঞ্জ তৈরি করছে। সেখান থেকে কিন্তু ডাউন হতে হতে কিন্তু আবার সেই রেঞ্জেই চলে এসেছে। এখান থেকে বিটকয়েন যদি পাম্প করে না, দেখুন এখান থেকে এখন যে রেঞ্জটা চলছে $1,17,000 থেকে যদি $1,19,000 চলে যায়, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা আবার পাম্প দেখতে স্টার্ট করব। এটা কিন্তু আমরা 4 ঘন্টার ক্যান্ডেল খুলেছি। এবার যদি আপনারা দেখেন 1 উইকের ক্যান্ডেল, মানে এক সপ্তাহের ক্যান্ডেল আপনারা যদি দেখেন, বিটকয়েন কিন্তু প্রায় প্রায় রকেটের বেগে কিন্তু উঠে যাচ্ছে, প্রায় কন্টিনিউ কিন্তু দেখুন বিটকয়েন কিন্তু এখন পুরো বুলিশ মুভমেন্টে। আর আরেকটা যেটা ভুল করেন আপনারা, এই বুল মার্কেটে কিন্তু অনেকেই শর্ট পজিশন ওপেন করেন, মানে লং আর শর্ট ফিউচার ট্রেডে শর্ট পজিশন ওপেন ওপেন করবেন না কেউ, কারণ এই বুল মার্কেটে কিন্তু সবসময় কিন্তু লং এর মানে লংটা ওপেন করার চেষ্টা করবেন। আর কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছে না, নিজে রিসার্চ করেই তারপর কিন্তু যা করার করবেন। আগের ক্যান্ডেলটা যখন ডাউন দিয়েছিল প্রায় 4%, প্রায় 6% মতো ডাউন দিয়েছিল, কিন্তু এই ক্যান্ডেলটা দেখুন, মানে এই সপ্তাহের ক্যান্ডেলটা প্রায় 4-5, প্রায় 5% মতো কিন্তু আপ হয়ে গেছে। মানে এবার যেটা মেন দরকার, এই যে ক্যান্ডেলটা মানে এর ওপরে যদি ক্লোজ দেয় না, এই ক্যান্ডেলটা এই যে এখন এই সপ্তাহের যে ক্যান্ডেলটা, এটা যদি এর ওপরে গিয়ে ক্লোজ দেয়, এখনো কিন্তু একদিন 15 ঘন্টা বাকি আছে। যদি এই ক্যান্ডেলটা এরকম ভাবে উঠেও যদি এর ওপর ক্লোজ দেয় না, পরের ক্যান্ডেলটা আশা করি আমরা কিন্তু এর উপরেই দেখবো। $1,21,000 কি $1,22,000 কাছাকাছি কিন্তু পরের ক্যান্ডেলটা আমরা দেখবো। তো মার্কেটের মধ্যে অনেক যদি গুড নিউজ আসে এবং বিটকয়েন যদি এরকম আস্তে আস্তে মানে একবারে না গিয়ে আস্তে আস্তে যদি স্টেবল অনুযায়ী যায়, মানে দেখুন যখন এই ক্যান্ডেলটা যখন $1,12,000 গিয়েছিল, তখন কিন্তু এখান থেকে যদি এই ক্যান্ডেলটা যদি ডাউন থেকে মানে ডাউনে চলে আসতো না, তখন কিন্তু মার্কেটের মধ্যে বিশাল বড় একটা প্যানিক সৃষ্টি হয়ে যেত, আর অল্টকয়েনের মধ্যে অনেক বড় কিন্তু ডাউন আমরা দেখতে পেতাম। কিন্তু এমনটা হয়নি, মানে মার্কেট যেরকম মানে মানুষ যেরকম ভাবে
মানে ক্রিপ্টো মার্কেটের ট্রেডাররা, ইউজাররা, ইনভেস্টররা যা ভাবে সেটা কিন্তু হয় না, উল্টোটা সবসময় হয়। মানে মার্কেট যখন আপনারা ভাববেন ওপরে যাবে তখন কিন্তু মার্কেট ডাউনে চলে আসে, আর যখন ডাউনে যাবেই মার্কেট তখন কিন্তু মার্কেট ওপরে চলে যায়। মানে পুরো সেন্টিমেন্ট চেঞ্জ করে দেয় এই ক্রিপ্টো মার্কেট। তো এখন দেখার বিষয় হলো এই ক্যান্ডেলটা যদি ওপরে চলে যায় তো তাহলে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে একটা ভালো পরিমাণে পাম্প দেখতে পাবো। প্রায় অল টাইম হাই যেটা আগের হাইটা ক্রস করেছিল সেই হাইটাও কিন্তু মানে ভেঙে কিন্তু একটা নিউ অল টাইম হাই কিন্তু বানিয়ে দিতে পারে $1,25,000 কাছাকাছি। তো এখন দেখার বিষয় হলো, তো বিটকয়েন মার্কেট যদি আস্তে আস্তে মানে বিটকয়েন যদি আস্তে আস্তে ওঠে তাহলে কিন্তু অল্ট কয়েন কিন্তু পাম্প করবে, এটা স্বাভাবিক। বিটকয়েন যদি স্টেবল অনুযায়ী থাকে, বিটকয়েন লিকুইডিটি হিটম্যাপে আপনারা যদি দেখেন, প্রায় বিটকয়েন যদি এখন 1,18,000 কি $1,19,000 যাও তাহলে কিন্তু একটা ভালো লিকুইডিটি রয়েছে। মানে যত উপরে যাচ্ছে দেখুন এগুলো, এই যে সবুজ গ্রিন রেখাগুলো না দেখুন, 1,17,000 এখানে ভালো পরিমাণে লিকুইডিটি রয়েছে, কিন্তু এটা কিন্তু গ্র্যাব করে নিয়েছে অলরেডি। সরি, এটা কিন্তু গ্র্যাব করে নেবে অলরেডি। 63 মিলিয়ন কিন্তু লিকুইডিটি রয়েছে। কিন্তু মার্কেট এখনো দেখুন লিকুইডিটিটা মেন যেটা আপনারা বুঝতে পারেন না, যেখানে এই সবুজটা বেশি থাকবে লিকুইডিটি খাওয়ার, মানে বিটকয়েন ওপরে গিয়ে মানে যারা শর্ট ওপেন করেছে তাদের কিন্তু এখানে কিন্তু লিকুইডিটি রয়েছে। মানে বিটকয়েন $1,18,000 গেলে কিন্তু তাদের সমস্ত টাকা কিন্তু উড়ে যাবে, কিন্তু বিটকয়েন এটাই এটাই কিন্তু করবে। দেখুন এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে লিকুইডিটি রয়েছে, $65 মিলিয়ন, $15 মিলিয়ন, অনেক বেশি পরিমাণে লিকুইডিটি রয়েছে, মানে ওপরে যাওয়ার চান্সই কিন্তু বেশি। এবার দেখুন যারা আমার ভিডিও তো ফলো করেন, মানে আমাকে যারা ফলো করেন ক্রিপ্টো মার্কেটের আপডেট সম্পর্কে, তারা অলরেডি বুঝতে পেরে গেছেন যে অল্ট কয়েন কখন পাম্প করবে এবং অল্ট কয়েন কখন ডাউন করবে। এই চার্টটা দেখে মানে আপনারা যারা বিগিনার, যারা সিম্পল, একদম সিম্পল, কোনো নিউজ ফলো করতে চান না, এত মার্কেট টাইম দিতে চান না, তো আপনারা এই চার্টটা যদি ফলো করেন তাহলে অল্ট কয়েনের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন যে অল্ট কয়েন এখান থেকে কিন্তু হ্যাঁ এবার পাম্প করবে। কি কারণে দেখুন, বিটকয়েন ডোমিনেন্স যখন 66% থেকে প্রায় কন্টিনিউ যখন প্রায় 60% ডাউন করেছিল, তারপর কিন্তু আবার বিটকয়েন ডোমিনেন্স এখান থেকে পাম্প করে দিয়েছিল কত পার্সেন্ট, প্রায় 62%। সেখান থেকে কিন্তু পরের ক্যান্ডেলটা যারা আশা করি বুঝতে পেরেছিলেন যে এখান থেকে পরের ক্যান্ডেলটা উপরে যাবে, সেটা না হয়ে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স দেখুন পরের ক্যান্ডেলটা প্রায় 62% থেকে প্রায় 59%-এ কিন্তু গিয়ে এখন টাচ করেছে, এখন প্রায় বর্তমানে 60%-এর কাছাকাছি রয়েছে। এখানে যতদূর সম্ভব এই মেন চার্টটা দেখেন, এই প্যাটার্নটা দেখেন, মানে বিটকয়েন ডোমিনেন্সের এই প্যাটার্নটা দেখেন, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। দীর্ঘদিনের প্রায় 2022 থেকে মানে 14 নভেম্বর 2022 থেকে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স এই রেঞ্জ অনুযায়ী কিন্তু ফলো করছে। আপনারা ভালো করে দেখুন এই রেঞ্জ অনুযায়ী কিন্তু ফলো করছে, মানে না এর উপরে যাচ্ছে না এর নিচে যাচ্ছে, সেম কিন্তু এই রেঞ্জটা অনুযায়ী কিন্তু ফলো করছে। এবার যখন এই বিটকয়েন ডোমিনেন্স অনেক ডাউনে চলে এসেছে, মানে 60% থেকে, সরি, 66% থেকে যখন 60% এ চলে এসেছে তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা একটা ভালো পরিমাণে পাম্প দেখেছি। কিন্তু এখন দেখার বিষয় হলো এখানটায় দেখুন যেখানটা আমি মার্ক করছি, এই যে এইখানটায়, এই যে এখানটায় যেখানটা আমি মার্ক করছি দেখুন ভালো করে, এইখানটায় যখন বিটকয়েন ডোমিনেন্স 61% থেকে যখন বিটকয়েন ডোমিনেন্স একদম ডাউনে চলে এসেছিল 54%-এ, তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে দেখুন কত পার্সেন্ট ডাউনে দিয়েছিল বিটকয়েন ডোমিনেন্স, এখান থেকে যখন এত পার্সেন্ট ডাউনে এসেছিল 11% ডাউনে অল্ট কয়েন যেরকম পরিমাণে পাম্প করেছিল, ঠিক যখন বাউন্স ব্যাক করে বিটকয়েন ডোমেনে যখন আবার ঠিক বাউন্স ব্যাক করে 9% পর্যন্ত পাম্প দিয়েছিল, তখন কিন্তু অল্টকয়েনের মধ্যে যা পাম্প আমরা দেখেছিলাম সেই পাম্পটা সমস্তটাই শুষে নিয়েছিল এই ক্রিপ্টো মার্কেট। মানে যা পাম্প আমরা দেখেছিলাম সেই ডাউনে কিন্তু অল্টকয়েনের মধ্যে আমরা আবার দেখতে পাই। এবার দেখুন এখান থেকে 60% থেকে অল্টকয়েনের মধ্যে আমরা যা পাম্প দেখেছিলাম, 66% থেকে যখন 60%-এ এসেছিল বিটকয়েন ডোমিনেন্স, যা পাম্প দেখেছিলাম, কিন্তু এই 60% থেকে বিটকয়েন ডোমিনেন্স যখন আবার কিন্তু 62%-এ গিয়েছিল তখন কিন্তু অনেক বেশি পরিমাণে অল্ট কয়েন কিন্তু আবার কিন্তু ডাউনে দিয়ে দিয়েছে। এবার যখন দেখুন এই বিটকয়েন ডোমিনেন্স যখন আবার এই 62% থেকে আবার যখন এই 60%-এ ডাউনে হচ্ছে, যদি এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু অল সিজনের মানে আমরা কিন্তু প্রবেশ করে গেছি অলরেডি। যদি এখান থেকে বিটকয়েন ডোমিনেন্স এখান থেকে যদি ডাউন করে দেয়, আর যদি এমনটা না হয়, যদি ডাউন না করে যদি বাউন্স ব্যাক করে, আমার তো মনে হচ্ছে এখান থেকে বিটকয়েন ডোমিনেন্স বাউন্স ব্যাক করার চান্সই বেশি রয়েছে। কারণ এই যে রেঞ্জটা দেখুন এখানে কিন্তু পুরোটাই নেমে আসার চান্স ছিল, কিন্তু এখনো কিন্তু আমার মনে হচ্ছে এই যে টপ এখানটা 69%-এ কি 70%-এ গিয়ে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স ডাউন আসার চান্সই বেশি। যদি এখান থেকে ডাউন চলে আসে তো তাহলে খুবই ভালো কথা, অল সিজনের মধ্যে আমরা মানে অল সিজন খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবো, কিন্তু মার্কেট আমাদের মনে হয় আরো পরীক্ষা নেবে, কারণ এত তাড়াতাড়ি কিন্তু অল সিজন আমরা দেখতে পাবো না। আশা করি এই চারটা আপনারা ফলো রাখবেন বিটকয়েন ডোমিনেন্স, যারা একটুখানি ট্রেডার রয়েছেন, যারা অল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু অবশ্যই ফলো রাখবেন, এবং যারা শর্ট ট্রেডার, যারা শর্ট মানে কিছু কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন এবং প্রফিট দেখেছেন, তারা কিন্তু 20-30% করে সেল করে দিতে পারেন, কারণ বিটকয়েন ডোমিনেন্স যদি বাউন্স ব্যাক হয়ে এখান থেকে যদি বাউন্স ব্যাক হয়ে যদি এখান থেকে উঠে যায়
এই যে 60% থেকে যদি বাউন্স ব্যাক করে যদি আবার উঠে যায়, তখন কিন্তু অল্টকয়েনের মধ্যে অনেক বেশি পরিমাণে কিন্তু আবার ডাউন দেখবেন 15 থেকে 20% করে। তাই শর্ট ট্রেডার যারা রয়েছেন তারা কিন্তু সেল করে দিতে পারেন, আর যারা লং ট্রেডার তারা কিন্তু ধৈর্য ধরে হোল্ড করতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকুনিটাই ছিল। আর এরকম ক্রিপ্টো মার্কেটের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন।